বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের নির্বাচনী প্রচারণা উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে আমরা আগামী নির্বাচন পরিচালনার জন্য বিটিপি সারার ভোট কেন্দ্রের পাশে আমরা আরেকটি নির্বাচনী প্রচারণা অফিস উদ্বোধন করতে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর সংসদীয় আসনের জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের নির্বাচনী প্রচারণার জন্য। অ্যাকচুয়ালি আমাদের এটা ডাইরেক্ট অফিস না, আমাদের মূল অফিসটা আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিটিপি সারা বাংলা বাজারে। এই অফিসটা এখানে করার মূল একটা উদ্দেশ্য আছে, সেটা হলো একটা কুচক্রী মহল ইদানিং মানুষকে বিভিন্নভাবে কন্ট্রোল করার জন্য বিভিন্ন জায়গায় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা শুধু আমাদের এখানে সমস্যা না, পুরা নবীনগরী আমরা লক্ষ্য করছি। কিছু দুষ্কৃতিকারী ওরা মানুষদের মাইন্ড ডাইভার্ট করার জন্য বিভিন্নভাবে নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করার জন্য, নষ্ট করার জন্য কাজ করছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আগামী নির্বাচনে যেন কেউ মানুষকে ভুল বুঝিয়ে, অর্থ দিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে মাইন্ড ডাইভার্ট করে যেন নির্বাচনের উপরে, মানুষের ভোটের উপরে কোনো খারাপ প্রভাব ফেলতে না পারে, এর জন্য আপনাদের মহল্লায় এই অফিসটি আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারছি যে এইদিকে স্বতন্ত্র প্রার্থী একজন, ওর কিছু লোকজন রাতে বিভিন্ন জায়গায় মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে যে আমাদেরকে ভোট দেন, আমরা টাকা দেব, আমরা পয়সা দেব, আপনাদেরকে সুযোগ দেব, সুবিধা করে দেব। আমি স্পষ্টভাবে বলতে চাই, আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাদের যে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি অত্যন্ত ভদ্রলোক মানুষ, সুশিক্ষিত একজন মানুষ। নবীনগর উপজেলায় আপনি জিজ্ঞেস করলে 100% মানুষ ওনাকে ভালো বলবে। ভোট দেওয়া না দেওয়া এটা অনেকের ইচ্ছার বিষয়, কিন্তু অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবকে খারাপ বলবে নবীনগরে, শত্রুও ওনাকে খারাপ বলবে না। তাই ওনাকে আপনারা দয়া করে ভোট দিবেন। ওনাকে ভোট দিলে আপনারা অনেক উপকৃত হবেন। এর মধ্যে দেখেন, আমি একটা এক্সাম্পল দেই। ইদানিং কিছু প্রচারণা চলছে যে আমরা গড়ের ছেলেকে ভোট দেব। গড়ের ছেলে বলতে যাকে বোঝানো হচ্ছে সে আসলে রাজনীতিতে আসছে তার যে মূল চিন্তাকে নিয়ে, যে দলকে নিয়ে, যেমন সে জাতীয়তাবাদী দলের আদর্শকে স্বীকার করে রাজনীতিতে আসছে, কিন্তু আসলে সে জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে না। যদি ধারণ করত তাহলে সে নিশ্চয়ই দলের কমান্ড মানত। আমাদের নবীনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির একাধিক মেম্বার আছেন, বহু বছর ধরে ওনারা রাজনীতি করেন, কিন্তু দেশনায়ক আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন ওনাদেরকে বলছেন যে আপনারা দলের প্রয়োজনে আমরা জনাব অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবকে মনোনয়ন দিই, আপনারা ওনার জন্য কাজ করেন, ওনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছেন। কিন্তু আমাদের এই যে স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু ওই দলের কমান্ড শোনে নাই। যে দলের কমান্ড শোনে না, ভবিষ্যতে সে আপনাদের সাথে কথা রাখবে এটা ভুলেও বিশ্বাস করা যাবে না। কারণ ওই সকালবেলা সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা গ্রামের ভাষায় একটা কথা বলে থাকি। এখানে আমাদের বর্তমান প্রার্থীর বাবা বহু বছর এমপিগিরি করেছেন আমাদের নবীনগর উপজেলায়, আপনারা উন্নয়নের চিত্র দেখেছেন। এখন শুনি ওনার লোকেরা বলে থাকে যে ওই কাজী আনোয়ার সাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওনার আদর্শের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের এই স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে। যদি কাজী আনোয়ার সাহেবের আদর্শ আর চিন্তাধারাকে বাস্তবায়ন করতে যায়, কি উন্নয়ন হবে অন্তত বিটিপি সারা রতনপুর ইউনিয়নের মানুষ খুব ভালো করেই জানেন। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে, আগামী সুন্দর ভাবে দেশকে গড়তে হলে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের প্রার্থী জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবকে আপনারা ভোট দিতে হবে।
আপনারা লক্ষ্য করে দেখেন একটা বিষয়, যে গত 1 বছরের মধ্যে মান্নান সাহেব রতনপুর ইউনিয়নে কয়টা প্রোগ্রাম দিছে। অনেকে বলে ঘরের ছেলে, আমরা ঘরের মানুষকে ভোট দেব, কথাগুলো বেশি বললে হয়তো মানুষ মনে করতে পারে বদনাম বলছি, আসলে সেটা না। মান্নান সাহেব গতকাল রাতেও আমাদের গ্রাম দিয়ে শাহপুর একটা কীর্তন অনুষ্ঠানে গেছে, এর আগের দিন আমাদের মাঠে প্রোগ্রাম দিছে, এর আগে আমরা রতনপুরে প্রোগ্রাম করেছি, এর আগে আমরা বহাচালে প্রোগ্রাম করেছি, এর আগে আমরা শাহপুর প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম করেছি অ্যাডভোকেট মান্নান সাহেবকে দিয়ে। ঘরের ছেলে কোথায়? ঘরের ছেলে বাবা হেলিকপ্টার দিয়ে আসতো, তিনি এমপি হলে হেলিকপ্টার দাঁড়াবে, হেলিকপ্টার দিয়ে চলে যাবে, রাস্তায় পাবেন না। তো যাই হোক, আমি আশা করব দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে গেলে দেশনায়ক জনাব তিনি যে স্বপ্ন নিয়ে কাজ করছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে অবশ্যই ধানের শীষ মার্কায় ভোট দেওয়া উচিত। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব আগামী দেশ পরিচালনার জন্য আমাদেরকে 31 দফা দিয়েছেন। 31 দফায় দেশ পরিচালনার সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা একটু 31 দফাটা পড়বেন, বুঝবেন। এর মধ্যে উল্লেখযোগ্য, ইদানিং একটা জিনিস খুব ভালোভাবে প্রচার করার জন্য আমাদেরকে বলেছেন, কারণ আমরা কৃষি প্রধান দেশ, আমাদের কৃষি নির্ভরশীল আমরা। তো এখানে দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব কৃষকদের জন্য স্পেশাল কার্ড করবেন, এটা একটা ডেমো কার্ড করবেন। কৃষকদের সার, কীটনাশক, কৃষকদের বিভিন্ন উপকরণ দল থেকে সহযোগিতা করা হবে, কম মূল্যে দেওয়া হবে, কিছু কিছু ক্ষেত্রে সরকার ফ্রিতে দেবে। তারপরে ফ্যামিলি কার্ড, দেশনায়ক জনাব তারেক রহমান মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা করছে, তার ছেলে মেয়েদের লেখাপড়া, বাজার করা, কিছু দোকান থেকে মাল কিনলে নির্দিষ্ট কিছু দোকান থেকে অল্প টাকায় মাল কিনা যাবে, এরকম। তো এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বিএনপিকে ভোট দিতে হবে, দেশনায়ক জনাব তারেক রহমানকে ক্ষমতার আসনে বসাতে হবে, তাহলে আমরা সেই রূপরেখা বাস্তবায়ন করতে পারবো। সবশেষ আপনাদের কাছে আমার প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট এম এ মান্নান সাহেবের জন্য ভোট এবং দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।